আমি চিত্তরঞ্জন দেবনাথ। তো আজকের এই প্রাণায়াম সেশনে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা একটা প্রাণায়াম করব, যেটা হচ্ছে কপালভাতি। তো আপনারা জানেন যে প্রাণায়ামা কি? প্রাণায়ামা হচ্ছে আমরা যে প্রাণবায়ু, যেটা অক্সিজেন, সেটাকে আমরা কি করছি, আমরা ভেতরে নিচ্ছি। তো অক্সিজেন সারাদিন কিন্তু আমরা খুবই ব্যস্ততার জন্যে আমরা কিন্তু কনশাস ব্রিদিং যেটা, সেটা করতে পারছি না। প্রাণায়ামা কথার অর্থ হচ্ছে প্রাণ আয়াম। প্রাণ যে শক্তি, তাকে একটা গতি দেওয়া, তাকে একটা দিশা দেওয়া, ঠিক আছে? এটাকে বলা হয় কন্ট্রোল ব্রিদিং অর ডিসিপ্লিন অফ ব্রিদিং। মানে আমি যে শ্বাস প্রশ্বাস প্রতিদিন করছি, এটা কিন্তু অটোমেটিক যেটা হচ্ছে, এটাতেই কিন্তু আমরা আনকনশাস হচ্ছে এটা, কিন্তু কনশাস ব্রিদিং হচ্ছে প্রাণায়ামা, যেখানে আমি ইচ্ছে অনুসারে অনেকক্ষণ ধরে এটাকে প্রাণবায়ুটাকে কী করছি, কন্ট্রোল করছি। ইনহেলেশন, এক্সহেলেশন, এটা চলছে। তো প্রাণায়ামা কেন করি আমরা? এই জন্য করি যে আমাদের সারাদিন যে স্ট্রেস থাকে, তা থেকে আমরা যাতে মুক্ত হই। আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ যাতে রিজুভেনেট হয়। অক্সিজেন বায়ু ওই জায়গাতে গিয়ে যত আমাদের যেটাকে বলে অশুদ্ধি, ইমপিউরিটিস, ওইটাকে যাতে পিউরিফাই করে, আমাদের প্রতিটা লিম্বকে যাতে সুস্থ করে তোলে, ঠিক আছে? একদম মস্তিষ্ক থেকে শুরু করে আমাদের যদি ধরি গোড়ালি অবধি বা আমাদের পা অবধি, সব কিছুকে, প্রত্যেকটা অংশে অক্সিজেন বায়ুকে একদম আমরা এখানে কন্ট্রোল ব্রিদিংয়ের মাধ্যমে আমরা ধরে নিই যে এটাকে আমরা পরিশোধিত করছি। তো চলুন প্রথমে জেনে নিই যে আমরা কিভাবে বসবো। আমরা ইজি পোজ অথবা সুখাসনে এখানে আমি বসেছি। আপনারা কিন্তু চাইলে পদ্মাসনেও বসতে পারেন, এইভাবে করে বসতে পারেন, ঠিক আছে? শরীরটা আপরাইট বা সোজা থাকবে। হাতকে, তো অনেকক্ষণ ধরে কি হয়, অনেকক্ষণ ধরে যদি আমরা পদ্মাসনে বসতে চাই, তাহলে একটু পায়ের জন্য একটু টান পড়তে পারে। তো আপনারা যদি এমন হয়, তাহলে পাগুলোকে এইভাবে ছড়িয়ে দেবেন, ঠিক আছে? একটা করার পরে সুখাসনে যদি অনেকক্ষণ ধরে বসতে অসুবিধা হয়, পাগুলোকে একটু ছড়িয়ে আবার বসবেন। তো আমরা প্রথমে সুখাসনে বসে শরীরটাকে সোজা রাখবো। শরীরটা স্টিফ থাকবে না, একদম রিল্যাক্স এবং ফ্লেক্সিবল থাকবে, ওকে? ঠিক আছে। তার আগে দরকার হলে শরীরটাকে একটু আমরা কি করব, একটু হালকা করে মুভ করে নিতে পারি, অথবা যেটাকে বলা হয় একটু জয়েন্টগুলোকে একটু মুভ করে নিতে পারি, ঠিক আছে? তো আমরা সোজা এইভাবে সুখাসনে বসে আমরা হাতগুলোকে মুদ্রায় রাখতে পারি। কী ধরনের মুদ্রা? এটা হচ্ছে জ্ঞানা মুদ্রা, এটা হচ্ছে বায়ু মুদ্রা। বায়ু মুদ্রা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গারটাকে আমরা যদি এখানে আমাদের থাম দিয়ে এভাবে হালকা করে চাপ দিয়ে রেখে দিই, এটাকে বলা হয় বায়ু মুদ্রা, ঠিক আছে? যদি কোনো মুদ্রা আপনার পছন্দ না হয় বা রাখতে চান না, তাহলে আপনি হাতকে এভাবে সোজা করেও রাখতে পারেন, ওকে? সিম্পল। এটাকে হচ্ছে রেস্ট করে নিলাম, আমাদের হাঁটুর উপরে হাতটাকে এইভাবে রেস্ট করে নিলাম। তো এইভাবে রেখে আমরা আস্তে আস্তে করবো। যারা বিগিনার্স আছেন, তারা কিন্তু প্রাণায়াম করতে হলে আপনারা তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় খুব স্পিডে ব্রিদিং করছে, ওইসবের কোনো দরকার নেই। ফর দ্য বিগিনার্স আমরা আস্তে আস্তে করে করব। যখন আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে অনেক দিন হয়ে যাবে, তখন কি করব, আমরা প্র্যাকটিসটাকে আরও করতে করতে যখন অভ্যস্ত হয়ে যাব, তখন আমরা ব্রিথ হোল্ডিং বা লং ডিউরেশন ধরে ইনহেল করা, লং ডিউরেশন ধরে এক্সহেল করা, এগুলো আমরা পরবর্তীতে করব। নট ফর দ্য বিগিনার্সদের জন্য আমরা এইভাবে করছি না, ঠিক আছে? তো এই প্রথম কিছু কথা বলার ছিল। তো চলুন আজকে আমরা কি করি, প্রথমে করে নিই আমরা বললাম, যেটা হচ্ছে কপালভাতি অথবা স্কাল শাইনিং। তো কপালভাতি বা স্কাল শাইনিং প্রাণায়ামটাকে বলা হয় যে এটা আমাদের স্কাল, মস্তিষ্কের আমাদের যে উপরি অংশটা, ঠিক আছে, এটা শাইন করছে। আমরা অক্সিজেন বায়ুর মাধ্যমে আমরা এই প্রাণ বায়ু যেটা আমাদের, অথবা ব্রিথ কন্ট্রোল, ঠিক আছে, এটার মাধ্যমে আমাদের একদম মস্তিষ্কটাকে ইমপিউরিটিস থেকে দূর করে দেবো। এখানে প্রচুর পরিমাণে অক্সিজেনের সাপ্লাই আমরা ধরে নিচ্ছি। চলুন আমরা এখন এটা করি। কিভাবে করতে হয়? এইভাবে, যে এটা সুখাসনে বসে, সিম্পলভাবে বসে আমরা কি করব, আমরা স্মল ছোট স্ট্রোকে শ্বাস বায়ুটাকে বাইরের দিকে ছাড়বো। মানে কনসিয়াসলি ব্রিদ আউট করব, ছোট স্ট্রোক, মধ্যম গতি, নিম্ন গতি, একটা হচ্ছে উচ্চ গতি। আমরা বিগিনার্স আমরা কি করব, নিম্ন গতি বা মধ্যম গতি করব। এখন কথাটা হচ্ছে আসলে গতিটা কি? অনেকেই শ্বাস খুব জোরে নিচ্ছেন, অনেকে আস্তে আস্তে নিন। যেমন টর্টওয়াইজ আমাদের যেটাকে বলে কচ্ছপ কিন্তু খুব আস্তে শ্বাসবায়ু নেয়, ছাড়ে। তার জন্য বলা হয় টর্টওয়াইজ দীর্ঘজীবী হয়।
আমরা যদি আস্তে আস্তে শ্বাসবায়ুটাকে নিই, মানে কন্ট্রোল করে করে শরীরটাকে মানে অক্সিজেন দিয়ে যদি একদম পুরো ভেতরটাকে পরিশোধিত করি, তাহলে ধরা হয় যে আমাদের আমাদের আয়ু দীর্ঘায়িত হয়। ঠিক আছে, তো চলুন যেটা বললাম, আমি এখানে জ্ঞান মুদ্রাতে বসলাম, একদম শরীরটাকে সোজা টানা দিয়ে বসলাম। হ্যাঁ, একটু ঢিলে ড্রেস হলে ভালো হয়, একদম টাইট প্রাণায়াম করার সময় আমরা টাইট পরবো না, একটু ঢিলে পরবো। কারণ কি, আমাদের এখানে চেস্ট এক্সপান্ড হবে, কন্ট্রাক্ট হবে, প্রসারিত হবে, সংকুচিত হবে। তো তার জন্য একটু শরীরকে দেওয়া। ওকে, কপালভাতি স্কাল শাইনিং প্রাণায়ামা। ঠিক আছে, এখানে কিন্তু শ্বাসবায়ু নেওয়াতে আমাদের কোনো এখানে কনসাসলি নেব না, শরীর নিজের প্রয়োজনে শ্বাসবায়ুটা নিয়ে নেবে। আমরা শুধুমাত্র ছোটো ছোটো স্ট্রোকে ব্রিদ আউট করব। মিনিটে কেউ খুব ধীর গতিতে করেন, কেউ মধ্যম গতিতে, কেউ উচ্চ গতিতে। চলুন আমরা ধীর গতিতে করি, আস্তে আস্তে করে কপালভাতি স্কাল শাইনিং প্রাণায়াম। কপালভাতি যখন আমরা প্রাণায়ামটা করছি, এখানে কিন্তু আমরা ব্রিদ আউট করছি, এক্সেল করছি, র্যাচকা করছি। ঠিক আছে, কিন্তু পুরাকা যেটা হচ্ছে ইনহেলেশন, এটা কিন্তু বডি নিজের প্রয়োজনে অটোমেটিক্যালি করে নিচ্ছে। আমাদের, আপনারা জানেন, মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম এখানে থাকে ফুসফুসের নিচে, এবং আমাদের পাকস্থলীটা ঠিক উপরে। তো আমরা যখন শ্বাসবায়ু ছাড়ছি, তখন এটা বাইরের দিকে, প্রশ্বাসবায়ু যখন ছাড়ছি বাইরের দিকে যখন যাচ্ছে, পেটটা ভেতর দিকে যাচ্ছে, সংকুচিত করছি, ফুসফুস খালি হচ্ছে, ডায়াফ্রামটা উপর দিকে উঠছে, শ্বাসবায়ুটা, প্রশ্বাসবায়ুটা বাইরে যাচ্ছে। এবার অটোমেটিক্যালি আমাদের কি হয়, এই ডায়াফ্রামটা, পেটটা প্রসারিত হচ্ছে, যখন ডায়াফ্রামটা নিচের দিকে নামছে, তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের ফুসফুস দুটো ভরে যাচ্ছে। ঠিক আছে, যতটুকু দরকার। তো এটা হচ্ছে যেটা কপালভাতি প্রাণায়ামা। কপালভাতি প্রাণায়ামাটা আমরা এইভাবেই করে থাকি। তো এতক্ষণ আমি যেটা করলাম, এটা একটু মধ্যম গতি ছিল। এবার আমরা যেটা করবো, এটাকে জাস্ট নিম্ন গতিতে চলুন কপালভাতি প্রাণায়ামটা করি। ঠিক আছে, কতটুকু করবেন, কয়টা স্ট্রোক করবেন? যারা বিগিনার্স 20 স্ট্রোক করুন, করে হালকা একটু রিল্যাক্স হয়ে বসুন, নর্মাল ব্রিদিং করুন 5 to 10 কাউন্টস অথবা 20 কাউন্টস। তারপর আবার চলে যান, আবার একটা ফেজ বা একটা কিছুক্ষণ ধরে করুন 20 অথবা 30 কাউন্টস করে, তারপরে আবার নর্মাল ব্রিদিং করুন কিছুক্ষণ, তারপরে আবার করতে পারেন। এবার আমি যেটা করছি, কপালভাতি প্রাণায়ামার একদম নিম্ন গতিতে করছি। এটা ছিল কপালভাতি প্রাণায়ামার একদম নিম্নগতি। আমি মধ্যম গতি করলাম এবং নিম্নগতি করলাম। এখানে আমরা একটু দীর্ঘ সময় ধরে শ্বাসবায়ুটাকে স্ট্রোকগুলো যে দিচ্ছি, সময় নিয়ে দিচ্ছি। কিন্তু যখন উচ্চগতি করব, খুব ঘন ঘন দেওয়া হবে স্ট্রোকগুলো, এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমরা পেটটাকে সংকুচিত করে শ্বাসবায়ুটাকে বের করছি। ঠিক আছে, প্রশ্বাসবায়ুটাকে বের করছি, শ্বাসবায়ু ভেতরে ঢুকছে অটোমেটিক্যালি, আবার ছাড়ছি কনসিয়াসলি, এটা হচ্ছে। তো চলুন এবার আমি কী করি, কপালভাতি প্রাণায়ামের যেটা অ্যাডভান্স স্টেজ, যেটাকে বলা হয় উচ্চ গতি, এটা করার চেষ্টা করছি। হাত এই যে জ্ঞানা মুদ্রা অথবা বায়ু মুদ্রাতে আপনি রাখতে পারেন, রেস্ট। এবার আমি বায়ু মুদ্রাতে রেখে এভাবে করলাম, শরীরটাকে স্ট্রেট রাখলাম, রেখে চলুন আমরা কপালভাতি প্রাণায়ামের অ্যাডভান্স বা যেটা হচ্ছে উচ্চ গতি, সেটা করার চেষ্টা করি। ঘন ঘন ব্রিথ স্ট্রোক হবে, এক্সেল হবে, ইনহেলটা অটোমেটিক হবে। পেট উদরাংশ এটা ভেতর দিকে আমরা সংকুচিত করলেই আমাদের শ্বাসবায়ুটা বাইরে আসবে।
এটা ছিল কপালভাতি প্রাণায়ামের অ্যাডভান্স স্টেজ, যেটাকে আমরা বলি উচ্চগতি। তো আমি আজকে কপালভাতি প্রাণায়ামের নিম্নগতি, মধ্যম গতি এবং উচ্চগতি করলাম। আপনারা দেখলেন আমরা কীভাবে কপালভাতি প্রাণায়াম করতে পারি। এটা ভীষণ উপকারী, আমাদের এই যে লাংস এবং আমাদের অ্যালভিউলাই ফুসফুসের ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয়, ফুসফুসের শক্তি এবং আশপাশের যে আমাদের রিবকেজটাকে প্রসারিত করছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের এখানে যে মাসেলগুলো আছে এগুলোকে শক্তিশালী করছে, রিজুমিনেট করছে আমাদের এই যে থ্রট থেকে শুরু করে আমাদের এটা যেটাকে বলা হয়